ভাসে না শহরে একটু পাথর নগরে, তাই তো আইলাম সাগরে। চলে গেছে টিকিট খুলে না কি বলে দাও এটা কোথায় বলো। সাবরদীপ কইছ আমার যে টিকিট লাগবো না। মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি সার্থকের সাথে। আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি, আমরা কিন্তু মানুষ বেশি। কিন্তু প্রথমে যাবো টেকনাফে যে ওখানে ঘুরবো, তারপরে বাদ বাকি অন্য জায়গায় যাবো। কোন কারণ উঠলি না নদিনী করিসলি বাংলার বউ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে। সুন্দর শাহপুরীর দ্বীপে। তো এখানে এসে আমরা অনেক কিছু দেখছি আর কি। এখন আইসক্রিম খাচ্ছে, ওর সাথে তাকাই দেখছো, ওরা কেউ যায় না। শাড়ি পরে এত সুন্দর সুন্দর ছবি তুলবো আজকে। সার্থকের ভাবতে খুশি, সার্থক এত পরিমাণে খুশি, তো ওর খুশি দেখে তো আমি মানে এত খুশি হচ্ছিলাম, আমার খুবই ভালো। মাঝখানে একটা নৌকা, তো দেখুন কত সুন্দর, এখানে 3-4 জন মানুষও ছিল। আসলে এই জ্যামের জন্য আমাদের 2টা জায়গা দেখা হয় নাই। আমরা আসলে হিমছড়িতে, তো এখন কতটা মানে উঁচুতে, তারপরে এসে একটু শান্তি লাগছে চোখের দেখার জন্য। সবাই কিন্তু নিচে আছে, আমরা তো সুন্দর ভিউ আমি আগে কখনোই দেখি নাই। লাগবে কারণ মিনিমাম 10-15 মিনিট লাগে সময়, তো অনেক মানুষের ভিড় থাকে। তো সবসময় এখানে যতবারই আসি দেখি না কেন সবসময় অনেক পরিমাণে ভিড় থাকে। হ্যালো ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, যে কলা, ব্রেড, ডিম শুদ্ধ এগুলো খাইছি। এখন আমরা বাইরে চলে যাবো। আমরা 7টার দিকে আমাদের গাড়ি চলে আসবে। এখন 6:50 বাজে, 10 মিনিটের মধ্যে আমাদের সার্থককে রেডি করাইতে হবে। আমরা কিন্তু সবাই ফুল রেডি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগে। তো এই যে আমরা এখন চাঁদের গাড়িতে উঠে পড়েছি। এখানে তো মনে করুন ভালো মতো বসা যায় 12 জন, আর সামনে একজন 13 জন। সামনে যে বসেছিল সে তো বসছেই, আর একজন মনে করুন বেশি ছিল এক্সট্রা। আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি, আমরা কিন্তু মানুষ বেশি। কাকি ক্যামেরা ও সুন্দর, আমরা সবাই উঠে গেছি, আর একজন বাকি রয়েছে। না থাকো আমি এই গাড়িতে প্রথমবার উঠলাম, ভালো লাগছে বেশ। সবাই আমরা প্রথমবার না, কাকিরা উঠছেন না? সবাই প্রথমবার মনে হয় না গাড়িতে। তো কাকা ভগবানের নাম নিচ্ছে, সবাই ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সুন্দর মতো, যত সুন্দর মতো আমরা ঘুরতে পারি সবকিছু। তো এখানে আমরা সবাই অনেক ধরনের মজা করছিলাম, গল্প করছিলাম, সবাই অনেক খুশি ছিল, কারণ এই গাড়িতে আমরা সবাই প্রথমবার উঠলাম, আগে কখনো কেউ উঠে নাই। তো ফ্রেন্ড, আমরা কিন্তু প্রথমে যাব টেকনাফে যে ওখানে ঘুরবো, তারপরে বাদ বাকি অন্য জায়গায় যাবো। ওইটা কি সব থেকে দূরে? টেকনাফ সব থেকে দূরে ওই জায়গা যাচ্ছি সবার। বাংলাদেশের সব থেকে শেষ প্রান্তে যাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া সব ঘুরে আসবো। জীবন চেয়েছে আমি হারিয়ে যাব আমি সার্থকের সাথে, আর অপরার সাথে আমি হারিয়ে যাব টেকনাফে, তাই না? সবাইকে হাই বলে দাও। কিছু সময় পরে একজন দাঁড়াইয়ে দেখছিল, উপভোগ করছিল। আসলে চাঁদের গাড়িতে না দাঁড়াইলে অনেক বেশি ভালো লাগে। তো সবাই একটু সময় পরই দাঁড়াচ্ছিল, যে কাকি, কাকা, সচিন সবাই দাঁড়িয়ে যাচ্ছিল। তো আমরাও সবাই একটু পরই সবাই দাঁড়াচ্ছিলাম, কারণ দাঁড়াইলে একটা অন্যরকম বেশ মজা। তো রুদ্র দেখুন কত সুন্দর লাগছে, রুদ্র পিছনে দাঁড়িয়ে লাগছে দাঁড়াইলে। একটু করো না কোন কারণে। তো দেখুন কত সুন্দর ভিউ, মানে আমাদের রাস্তার পাশ দিয়ে এত সুন্দর ভিউ দেখতে আমরা যাচ্ছিলাম। আসলে অনেক ভালো লাগছিল, মনোমুগ্ধকর একটা জিনিস, আসলে দেখার মতো, মানে সারা জীবন স্মরণীয় থাকে। এত সুন্দর লাগে আসলে এই রাস্তা দিয়ে যাইতে, তখন খুবই ভালো লাগে। তো দেখুন সমুদ্রের পাশে একটা রেস্টুরেন্ট, তো আমরা কিন্তু সমুদ্রের পাশের একটা রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করবো। খুবই ভালো লাগবে দেখুন ভিডিওটা। আমার সমুদ্র দেখার অভিজ্ঞতা তো অনেক বেশি ভালো, কারণ আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখছি। কক্সবাজার আমাদের দেশের সব থেকে বড় সমুদ্র সৈকত। তো এটা দেখে তো আমি অনেক বেশি মানে খুশি হয়েছিলাম, কারণ প্রথমবার যে কোনো কিছু দেখার মজায় সব থেকে বেশি অন্যরকম হয়। সবাই মিলে একসাথে দেখছি, এটা আরো অন্যরকম মজা। ফ্যামিলি সবাই মিলে অনেক মজা করছি, অনেক ফুর্তি করছি, একসাথে যাওয়াটা অনেক বেশি মজা করছি সবাই মিলে।
ফিরে দেবেন তাই না রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে, মনের মন্দিরা ভালোবাসি তোমারে, তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমি চরণ তুইলা মাথায় তুইলা রাখবো। তো আমরা কিন্তু সবাই গান গাইতে গাইতে ঘুরছিলাম আর কি। এখন অনেকে দাঁড়িয়ে আছে, সার্থকের বাবাও দাঁড়িয়েছিল। তো আমি একটু সার্থকের নিয়ে একটু বসেছিলাম, একবার সার্থকের বাবা বসছিল, একবার আমি বসছিলাম সার্থককে নেওয়ার জন্য। সার্থক তো ভাবে দাঁড়াইতে পারে না, গেলে আমার কি গাড়ি তো ঝাঁকেও নিচ্ছে, এই জন্য পড়ে যায়, এই জন্য ওকে নিয়ে কোলে বসা লাগছিল। তো এই ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, সমুদ্র আর আকাশ মনে হচ্ছে একসাথে মিশে গেছে, দুইটা একদম একসাথে হয়ে গেছে। তো এখানে আমি আর সার্থক অনেক মজা করছিলাম, সার্থক অনেক এনজয় করছিল, সবকিছু দেখে দেখে যাচ্ছিল, আর আমরা তো সবাই মিলে অনেক গান গাইতে গাইতে যাচ্ছিলাম। তো এখন আমাদের যাচ্ছি হলো শাহপরান দ্বীপে টেকনাফের। তো এখান থেকে কিন্তু মায়ানমারের দূরত্ব বেশি দূরে না, একদমই কাছে নাকি সবাই বলছিল। তো আমরা কিন্তু টেকনাফ 0 পয়েন্ট পার হয়ে এখন আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি হলো শাহপরান দ্বীপের পাশে। তো রাস্তার দুই সাইডে দেখুন এইগুলা কিন্তু লবণ মানে চাষ করা হচ্ছে, এখান থেকে আমাদের লবণগুলো উৎপাদিত হয়, আসলে এখান থেকে আমরা লবণগুলো পাই। তো দেখুন কত সুন্দর করে আমরা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, আসলে এইভাবে লবণ করা হয় প্রথম ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি কোনো জায়গা। তো এখানে দেখুন সচিনরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, ওরা কিন্তু অনেক মজা করেছিল, দাঁড়াইলে অনেক ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যে আমরা শাহপরান দ্বীপে নেমে যাবো, তো আপনার সাথে আবার দেখা হবে। এখন আমরা চলে আসছি টেকনাফের শাহপরান দ্বীপ নাকি শাহপুরীর দ্বীপে। তো এখানে এসে আমরা অনেক কিছু দেখছি আর কি। এখন এখানে দোকানটা দাঁড়িয়ে সবাই টুকিটাকি খাবার খাচ্ছি, শসা, ডাল ভাজি, সিঙ্গারা এগুলো খাচ্ছি। ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। জেটি ঘাট কইলা না কি বলে দাও এটা কোথায় বলো। শাহপুরদ্বীপ কইছো, আবার জেটি ঘাট লাগবো না। ফ্রেন্ড আমরা সবাই শসা খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ গরম লাগছিল অনেক, সবাই মিলে শসা খাচ্ছি। তো এখানে দেখুন কাকা লবণ দিচ্ছে, সচিনও লবণ দিয়ে দিয়ে সবাই খাচ্ছে, আসলে বিট লবণ, কারণ বিট লবণ দিয়ে খাইতে বেশি মজা লাগে। তো গরমের মধ্যে সবার শসা খাইতে অনেক ভালোই লাগছিল। তো এরপরে খাবো হলো আমরা আইসক্রিম। তো আমার শাশুড়ি মা সবার জন্য আইসক্রিম কিনে দিল, সবাইকে আইসক্রিম খাওয়ালো। তো এখন আইসক্রিম খাওয়ার পর এখানে একটু ঘোরাঘুরি করে তারপর তো শসার আইসক্রিম তো শরীরকে দুইটাই ঠান্ডা করে দেয়, এই জন্য দুইটা খেয়ে বেশ ভালো লাগছিল। তো শাহপুরি থেকে আমরা তো তেমন কিছু দেখি নাই, মায়ানমারের পাহাড় দেখতে পারছি। আর এখান থেকে স্পিড বোট করে সেন্ট মার্টিন যাওয়া যায়, আর এখান থেকে মাত্র সময় লাগে 30 মিনিট। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা টেকনাফের উদ্দেশ্য, টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্য রওনা দিয়ে দিব। তো এই যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি, ওর তাকাই তাকাই দেখছো, ওরা কেউ যায় না। তোমার ওই যে তোমারটা তো ফ্রেন্ড আমরাও আইসক্রিম খাচ্ছি, আর সার্থকে কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে। তো ওকে আইসক্রিম দেওয়া হয়েছে, তো বলছে আমার প্যাকেটটা খুলে দাও, এই জন্য ওর প্যাকেটটা খুলে দিই। আর অপরা শুধু আমার মাউথটা নেওয়ার জন্য টানাটানি করছে, ওর নজর শুধু মাউথের দিক। দাঁড়া পারবি না। তো অপর এখন আমার কোল থেকে আইসক্রিম নেওয়ার চেষ্টা করছে, শুধু আইসক্রিম কিভাবে নিবে এই চেষ্টাটাই করছে সবসময়। তো আমরা সারাদিন যে চাঁদের গাড়িটা নিয়ে ঘোরাঘুরি করছি, এর ভাড়া পড়ছিল পুরো 6,500 টাকার মতো। তো আমরা কিন্তু 8টার দিকে রওনা দিয়েছিলাম, আর আস্তে আস্তে আমাদের ফ্ল্যাটে আসতে আসতে প্রায় 7টা বেজে গেছিল। তো সারাদিনে আমরা গাড়িটা নিয়ে ঘোরা। আইসক্রিম কেমন? ভালো? ঠান্ডা না গরম? ঠান্ডা। আমার সার্থক কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি এক এক করে, আর এত পরিমাণে রোদ ছিল যেন সবাই মাথাটা ঢেকে রাখছিল, আর অনেক বেশি রোদ্রের তাপ ছিল আর গরম লাগছিল। তো আমি আর সার্থক কিন্তু আগে এখানে উঠে পড়েছি, আর এখন এক এক করে সবাই উঠছে। তো রুদ্র ছিল বাইরে, রুদ্র গেছিল বড়োর একটা আচার কিনতে। তো আচারটা খেতে খেতে আমরা সবাই যাবো আসলে টেকনাফে। তো এখানে এই যে অর্পণ পিয়াজি বড়া খাচ্ছিল, আর আমরা সবাই উঠছিলাম। আর এখানে সবাই হলো দাঁড়িয়েছিল রুদ্রর জন্য, রুদ্রই বড়োর আচারটা কিনে আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি। আর এখানে উঠে সবাই আমরা বড়োর আচার খাচ্ছি, আর অনেক বেশি ভালো লাগছিল বড়োর আচারটা। এই বড়োর আচারটা সবাই জানে, মনে করছে কক্সবাজারেই পাওয়া যায়, কিন্তু আসলে এই বড়োর আচারটা সিলেটেও পাওয়া যায়। আমি আগে অনেকবার খেয়েছি, অনেক ভালো লাগে। আমরা এখন আসছি 0 পয়েন্টে, টেকনাফে আসছি। টেকনাফে তো এখন সবাই গাড়ি থেকে নামতেছে। নাইমো না ডালিম গাছে কেড়ে
তো আমরা এখন চলে আসছি হলো 0 পয়েন্টে টেকনাফের। তো এখান থেকে এখন সবাই এক এক করে নামছি। তো যারা আগে সামনে ছিল তারা আগে নামছে, আর আমি তো একদম লাস্টে বসছি, তো আমার নামতে আরো লেট হবে। তো দেখুন আমরা শীতের মধ্যে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের এত পরিমাণে গরম লাগছিল, সবাই তার সোয়েটার টোয়েটার সবাই খুলে রেখে দিচ্ছে। আমরা এখন আসছি সাবরং 0 পয়েন্ট। তো টেকনাফের 0 পয়েন্টের ভিউটা কিন্তু অন্যান্য বিচের থেকে একদমই অন্যরকম, তো বেশ অন্যরকম, বেশ ভালো লাগছিল দেখে। তো এখন সবাই আস্তে আস্তে নামছে, এখন আমরা নিচে নামবো, আসলে বিচের পাশে যাব। তো এখন সবাই আস্তে আস্তে নামছে, কারণ মানুষের অনেকগুলো মানুষ ছিল, তো এক একজন করে নামতেও সময় লাগছিল। তো এখানে সার্থককে যে বললাম ছোট্ট ভাই একটু ধরেন, তো ছোট্ট ভাইকে বললাম সার্থককে নামাই দিতে, সার্থককে নামিয়ে দিল। তো এখন আমি নামছি, তার পিছনে আবার সর্দি ভাই আছে, অপরা আছে, ওরাও নামবে। সবাই আস্তে আস্তে নেমে যায়। অপরা কিন্তু অনেক বেশি খুশি ছিল। তো ফ্রেন্ড এখন আমরা চলে আসলে 0 পয়েন্টে, এখানে এসে অনেক সুন্দর ভিউ আছে, আপনাদের সাথে শেয়ার করে দেখুন কত সুন্দর। তো ফ্রেন্ড এখন আমরা চলে আসছিল 0 পয়েন্টে। তো এত সুন্দর ভিউ দেখুন, সামনে সমুদ্র, আমার সামনে আমার সার্থক দেখুন সানগ্লাস পরছে, সার্থককে দেখা। তো এই যে আমরা এখন যাচ্ছি সামনে, এখানে কিন্তু অনেক বালু, তো আমি তার মধ্যে শাড়ি পরে আসছি, শাড়ি পরে এত সুন্দর সুন্দর ছবি তুলবো আজকে, অনেক সুন্দর। সার্থককে দেখুন কেমন লাগছে, আমার ছবি তুলে দাও, ক্যামেরায় ছবি তুলে দিবা। আমার মন বসে এখানে, এই যে পা ভিজায় আসি সমুদ্রে, এই যে ছবি তোমার দামি যাচ্ছে চলে গেছে এই পর্যন্ত, তুলে দাও। তো ফ্রেন্ড দেখুন আমি সমুদ্রে একটুক্ষণ পা ভিজাবো, তো দেখুন কত সুন্দর ঢেউ আর কত সুন্দর জল। টিন 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 টিন। আমার মন বসে না শহরে, একটু পাথর নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো সাগর, এই সাগর পারে আইসায় মাতাল লাগে। এই প্যান্ট ভিজে যাবে, দাঁড়াও দাঁড়াও যাও। তো এখানে এসে তো সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, কারণ ছবি তোলার মতনই একটা জায়গা। এখানে আসলে এমনিতে সবাই মন চাবে ছবি তুলতে, ভিডিও করতে, তো সবাই বাচ্চা হয়ে গেছিলাম আসলে এখানে এসে। এখানে কাকা দেখুন কি সুন্দর করে দাঁড়িয়ে সমুদ্র দেখছিল আর সার্থক বাবার সাথে কথা বলছিল। আসলে কি এখানে এসে সবাই যার যার মতো ব্যস্ত ছিল, যার যার মতো এনজয় করছিল। তো আমিও সার্থকে মজা করছিলাম, অপরার ওই সাইডে মজা করছে, আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলবে সেই যে চিন্তা করছে। আসলে এখানে আসলে না সবারই মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছিল। তো এখানে দেখুন সমুদ্র জল এসে পায়ে লাগছে, আর খুবই ভালো লাগছিল। আর অনামিকা কিন্তু আমাদের এই ট্যুরে অনেক বেশি হেল্প করছে সবাইকে। তো ছবি তোলা থেকে শুরু করে আমাদেরকে কিন্তু রান্না করে অনামিকা খাওয়াইছে একদিন। আর অনামিকা তো এখানেই থাকে, এই জন্য ও এখান থেকে সবকিছু জানে, এখানে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আর কোথায় কিভাবে গেলে ভালো হবে, সবকিছু অনামিকার কাছ থেকে আমরা শুনে শুনেই নিচ্ছিলাম আসলে। আর এখানে দেখুন রুদ্র আর সচিনও কিন্তু ভিডিও করতে ব্যস্ত, রুদ্র সচিনকে ভিডিও করে দিচ্ছে, সচিনও রুদ্রকে ভিডিও করে দিচ্ছে, দুইজনের ভিডিও করছিল। আর এখানে দেখুন একদম মানুষ টানুষ না, একদম মনে হচ্ছে আমরাই আছি। আর এখানে আমার সার্থকের ভাবতে খুশি, সার্থক এত পরিমাণে খুশি, তো ওর খুশি দেখে তো আমি এত খুশি হচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল ওর খুশিটা দেখে, যে ও এত মজা করছিল সমুদ্রতে এসে। তো এখন আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে, আর এইটা কিন্তু একদম সমুদ্রের পাশে, সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমরা সবাই খাবার খেয়েছিলাম। তো আমরা সবাই বলছিলাম এই জায়গাটা এসে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে খাবার খাইছি যেহেতু, এখানে আরো আমাদের কিছু পরিমাণে বেশি বকশিস দেওয়া উচিত, করে এত সুন্দর একটা ভিউ যেহেতু, এই জন্য। কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু অনেক এখানে ভালো ছিল, একদম টাটকা ফ্রেশ মাছ খেয়েছিলাম আমরা এখান থেকে। তো এখানে আমাদের খাবার চলে আসছে, আমাদের খাবারে কিন্তু আজকে অনেক কিছু ছিল, মাছ, রূপচাঁদা মাছ ছিল, ভর্তা ছিল, ডাউল ছিল, অনেক ধরনের খাবারই ছিল। আর এখানের ভিউটা দেখে দেখে আমরা খাবারও খাচ্ছিলাম, তো খুবই ভালো লাগছিল। দেখুন ভিউ দেখে খাবার খাওয়ার মজাই আলাদা। এখানে দেখুন সমুদ্রের মাঝখানে একটা নৌকা, তো দেখুন কত সুন্দর, এখানে 3-4 জন মানুষও ছিল। আর এখানে অনেক ধরনের কাজ চলছিল সমুদ্রের পাড়ে। তো এদের সমুদ্রের পাড়ে যাদের জীবন, তারা কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে বেশিরভাগ মানুষ। আর এই শুটকিগুলোও কিন্তু তারা বিক্রি করে। কক্সবাজারে কিন্তু অনেক ধরনের শুটকি পাওয়া যায়, সবাই জানেনি। আর সিলেটের মানুষও কিন্তু অনেক শুটকি খায়, আর এখানে কিন্তু অনেক শুটকি পাওয়া যায়। চট্টগ্রাম তো অনেক ভালো ভালো শুটকি পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছিল হিমছড়ির উদ্দেশ্য। তো আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিল, এই জন্য আমাদের 2-3টা জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বললো আমরা ওখানে গেলাম। আমরা সবাই ডিসিশন নিল যে হিমছড়ি যাই,
তো সবাই বললো হিমছড়ি যায়, কারণ হিমছড়ি তো অনেক সুন্দর, কক্সবাজারের মেন একটা জায়গা হলো হিমছড়ি। তো প্রচুর পরিমাণে জ্যাম ছিল, এই জন্য আমাদের আরো যাইতে লেট হচ্ছিল। আর এই ব্রিজটা পার হচ্ছে এখন আমার পিছনে দেখুন কত ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আসলে এই জ্যামের জন্য আমাদের দুইটা জায়গায় দেখা হয় নাই, আর সবাই অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। আর ডিসেম্বর মাস ছিল, তো মানুষের অনেক বেশি পরিমাণে ভিড় ছিল, এই জন্য আমাদের গাড়িতে জ্যামও পড়ছে বেশি। তো আমি একটু দাঁড়িয়েছিলাম, কারণ দাঁড়াইলে বেশ ভালো লাগছিল, আর রোডটা পড়ে গেছিল, বেশ ভালো লাগছিল দাঁড়াইতে। তো সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম, আর ব্রিজটা দেখছিলাম, ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো ফ্রেন্ড, এখন আমরা চলে আসছিল হিমছড়িতে। তো এখন কতটা মানে উঁচুতে, তারপরে এসে একটু শান্তি লাগছে চোখের দেখার জন্য। সবাই কিন্তু নিচে আছে, আমরা তিনজনে আসছি খালি। তো এতদিন হিমছড়িতে অনেক ভিডিওতে দেখছি যে এই জায়গাটা অনেক সুন্দর, কক্সবাজারের মধ্যে বেস্ট একটা জায়গা। তো সন্ধ্যার পরে আমরা গেছিলাম, উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিল। তো দেখুন এত সুন্দর ভিউ আমি আগে কখনোই দেখি নাই। তো সূর্যটা ডুবে গেছে আর একদম লাল হয়ে গেছে সমুদ্রের সাথে। আমাদের এখন চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। রাতের কি খাওয়া যায়? তো এখানে দেখুন কত ধরনের ঝিনুক, মুক্তা, কত কিছু। তো এইগুলো আমরা সন্ধ্যার পর একটু দেখতে আসলাম, আর বাইরে একবারে খাওয়া দাওয়ার জন্য চলে আসছি রাতের ডিনারের জন্য। তো কক্সবাজারের রাতের শহরটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো রাত্রেবেলা কিছু টুকিটাকি সবাই মিলে জিনিসপত্র কিনলাম। তো এখন আমরা চলে আসছি আবার আলগনিতে। এখানে আমরা যতদিন ছিলাম এখানে আমরা খাবার খেয়েছি। তো এখানের খাবারটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছে, এই জন্য আমরা প্রতিদিন এখানে সেই খাবার খাইতাম আসলে। তো এখন আমরা এখানে যাচ্ছি আর দেখি কি খাওয়া যায় আজকে রাত। তো ওদের উপরে তো খাওয়ার অবস্থার নিচে একটা জিলাপির একটা মানে দোকান ছিল, খুবই ভালো। ওই জিলাপিটা আমি আগে কখনো খাই নাই, এত জিলাপিটা খেতে কিন্তু খুবই 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 টেস্টি। আর এখানে আমরা খাবার জন্য ওয়েট করছি, খাবারের জন্য এখানে সবাই বসে পড়েছি প্লেট গ্লাস এগুলা নিয়ে। তো এখানে সবাই আমাদের খাবার আসতে একটু সময় লাগবে, কারণ মিনিমাম 10-15 মিনিট লাগে সময়। তো অনেক মানুষের ভিড় থাকে, তো সবসময় এখানে যতবারই আসি দেখি না কেন সবসময় অনেক পরিমাণে ভিড় থাকে এখানে। আসলে এই জায়গার খাবারটা এতই পরিমাণে টেস্টি, তো এই জন্য আমরা প্রতিদিন এখানে এসেই খাইতাম। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। খাওয়া দাওয়ার সময় আমাদের কোনো ভিডিও করা হয় না আসলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসছি, আর এখান থেকে সবাই মিলে এখন আমরা জিলিপি খাবো। জিলাপি খেয়ে আমরা সবাই হাঁটতে হাঁটতে আমাদের ফ্ল্যাটে চলে যাব, যেখানে থাকি আসলে। এখন সবাই মিলে এখন মা বাবা ফ্রেন্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, বাইরে যাচ্ছে। আসলে বাইরে যাই তো ভালো লাগে, কারণ রাত্রে বেলা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হোটেলে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করেছি। সবাই ভালো থাকবেন, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটাকে ফলো করে